আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই রাজপথে আন্দোলন করছে কিছু বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার এসব কথা বলেন আমির খসরু। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে জানিয়ে তিনি জানান, যারা নির্বাচনকে বানচাল করে আবারও প্রতিহিংসার রাজনীতি শুরু করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। গণভোটের পক্ষে বিএনপি রাজি হওয়া গণতান্ত্রিক উদারতা বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার সভায় উপস্থিত ছিলেন গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তর্ক বিতর্ক আলোচনা হবে, পাশ করবেন। এখন গণভোট হতে হবে, এখন পিআর হতে হবে, আরও কি কি সব আছে হতে হবে। গণভোটের জন্য এখন এই মিছিল হচ্ছে, তারপরে আবার কি কালকে একটা কি প্রোগ্রাম দিয়েছে ওরা এইসবের উপরে। আসলে কি বাংলাদেশের মানুষের মালিকানায় তারা বিশ্বাস করে? এই প্রশ্নগুলো তো উঠেই যায়, কারণ তারা সিদ্ধান্ত দেওয়ার কে এখানে? আগে শেখ হাসিনা করেছে, এখন আরেকটা নতুন গ্রুপ এসে একই কাজ করতেছে। এখানে তাদের কি ম্যান্ডেট আছে? তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে? অবাধ ও সুষ্ঠু নির্বাচন জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ক্ষমতা হাতিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যাবের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। একজন রাজনীতিবিদ বলছেন, অন্য একটি রাজনৈতিক দল এখন তারা আছেন যে কি বলে, সোজা আঙ্গুলে ঘি না আনতে পারলে বাঁকা আঙ্গুলে ঘি আনবো, তবে ঘি আমাদের পেতেই হবে। বাহ, আপনি বাঁকা আঙ্গুলে আনবেন, মানে ঘি আপনাকে পেতেই হবে। আপনার কাছে ডেমোক্রেসি, ইডিওলজি, আদর্শ এগুলো কোনো নেই, তাও আবার আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। কি ধরনের কথা? জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না, করলে 5 আগস্ট দেশ বৌদ্ধভূমিতে পরিণত হতো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাতে সিলেটে জামায়াত আয়োজিত সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন, দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, সকল ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়েই আগামীতে পথ চলবে জামায়াত ইসলামী। সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির জড় কেটে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ আর দুর্নীতি করার সাহস করবে না, ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না। সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ, এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফরম বিক্রির ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। 10,000 টাকায় অনলাইনে অথবা দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে। দরিদ্র জনগোষ্ঠী এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা 2,000 টাকা দিয়ে ফরম কিনতে পারবেন। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের সৎ এবং যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে বলে জানান পাটোয়ারি। সংস্কার বিষয়ে বিএনপি জামায়াত ঐক্যমত্যে আসলে দল যে কোনো একটির সঙ্গে জোট হতে পারে বলে জানান এনসিপির এই নেতা। আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন, সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না। এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বৃত্তায়নের জায়গা থেকে বেরিয়ে আসছে। তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা 12 আসনে বিএনপি প্রদত্ত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে সেই আসনের বিএনপি নেতা এবং কর্মীরা। বিক্ষোভ মিছিলটি ফার্মগেট থেকে শুরু হয়ে কারওয়ানবাজার সার্ক ফোয়ারায় এসে শেষ হয়। এরপর একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেয় ঢাকা 12 আসনের বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা। এ সময় ঢাকা 12 আসনের বর্তমান মনোনয়ন বাতিল করে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
কর্মীরা জানান, আনোয়ারুজ্জামান আনোয়ার মনোনয়ন না পেলে রাজপথই হবে তাদের ঠিকানা। অনুষ্ঠিত হলো বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী 2025। রাজধানীর নিউজ কাটরের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত হয় অনুষ্ঠানটি। আয়োজনে গান, নাচ, কুইজ সহ 6টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, পড়ালেখার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের সভাপতি এবং স্কুলটির মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মালেক। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই আয়োজনটি। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে 22 দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ আরও বেশ কিছু দেশের জার্সি। চলতি মাসে এই জার্সি পরে মাঠে নামার কথা রয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ফিফা বিশ্বকাপের উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার জার্সি। 1978, 1986 ও 2022 সালের বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে নতুন এই জার্সিতে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA প্রতিষ্ঠার সাল 1893, তাই সংখ্যাটি শোভা পাচ্ছে নতুন এই জার্সিতে। বুকের মাঝে সোনালি প্যাচ, যা 2022 সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে, আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনার। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে জার্সি পাওয়া যাবে। সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ $180 জার্সি কেনা যাবে বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য 12,000 থেকে 22,000 টাকা। এদিকে প্রকাশিত 22 দেশের মধ্যে 6টি দেশ এরই মধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে গেছে। সাবেক চ্যাম্পিয়ন জার্মানি, ইতালি, স্পেন ছাড়াও জার্সি প্রকাশের তালিকায় রয়েছে জাপান, মেক্সিকো ও কলম্বিয়ার নাম। এবারে বিশ্বকাপের আসর হবে 48 দেশ নিয়ে। আগামী বছরের 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। এই ছিল রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।